আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের নতুন একটি গল্পে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অপরিচিতা গল্প যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই অপরিচিতা গল্পটির পুরা ব্যাখ্যা আমরা জেনে নিব এবং এই ক্লাসটি শেষে আমরা আমাদের এই অপরিচিতা গল্পের যে এমসিকিউ গুলো রয়েছে, এমসিকিউ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বছরের বোর্ড পরীক্ষাতে আসছে এমন কয়েকটি প্রশ্নর এমসিকিউ সলভ করব আজকের এই ক্লাসটিতে। তো শিক্ষার্থীরা দেরি না করে চলো কন্টিনিউ করা যাক আজকের ক্লাসটি। ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি একটি লাইক দিয়ে দিও। আজকে আমরা অপরিচিত গল্প যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে এই গল্পটির মূল ভাবটি আগে জেনে নিব। রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্পের অনুপম একজন ধনী পরিবারের ছেলে। তাহলে অনুপমের পরিচয়টা আমরা জেনে নিচ্ছি, সে একজন ধনী পরিবারের ছেলে ছিল, যে ছোটবেলা থেকেই অতিরিক্ত আদরে বড় হওয়ায় নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে না। তার জীবনের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তার মা ও মামা। তাহলে কে নিজে সিদ্ধান্ত নিজে নিতে পারে না? এটা তোমাদের জন্য একটা এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যিনি বয়সে সামান্য বড় হলেও অত্যন্ত স্বার্থপর। মামা বিয়ের ক্ষেত্রে এমন মেয়ে চায় যার বাবার টাকা নেই, কিন্তু কিন্তু দিতে অসুবিধা হবে না, এবং যে মাথা নিচু করে শ্বশুরবাড়িতে আসবে। বন্ধুর পরামর্শে অনুপমের বিয়ে ঠিক হয় শম্ভুনাথ সেনের মেয়ে কল্যাণীর সঙ্গে। শিক্ষার্থীরা, তাহলে আহ, কল্যাণীর অর্থাৎ এই গল্পের ক্যারেক্টার যাকে আমরা পাইলাম কল্যাণী, আর উপরে একজনকে আমরা পাইলাম সেটা হচ্ছে অনুপম। আর এই কল্যাণীর বাবার নাম কি ছিল? শম্ভুনাথ সেন। শম্ভুনাথ ধনী না হলেও সম্মানী ও আত্মসম্মান বোধসম্পন্ন একজন মানুষ ছিলেন। বিয়ের দিন মামা সন্দেহর বশে কনের গহনা যাচাই করতে চাইলে শম্ভুনাথ অপমানিত বোধ করেন। তিনি মেয়ের সম্মানকে গয়নার চেয়ে বড় মনে করে বিয়ে ভেঙে দেন। অনুপম কিছু বলার সুযোগ না পেয়ে লজ্জা ও কষ্ট নিয়ে ফিরে আসেন। তবুও কল্যাণীকে না দেখে অনুপমের মনে তার প্রতি গভীর টান জন্মায়। ১ বছর পর সে জানতে পারে কল্যাণী এখনও বিয়ে করেনি। ৪ বছর পর ট্রেনে অনুপম ও তার মা এক মধুর কণ্ঠ শুনে চমকে ওঠেন। পরে জানতে পারেন সেই কণ্ঠের মেয়েটি কল্যাণী। সে নারী শিক্ষার কাজে নিজেকে নিয়োজিত করেছেন এবং বিয়ে করবে না বলে জানায়। অনুপমের মামার প্রভাব ছেড়ে কল্যাণীর পাশে থাকে, শুধু তার কাজে সাহায্য করেই সে জীবনের শান্তি ও তৃপ্তি খুঁজে পায়। শিক্ষার্থীরা, তোমরা অনেকেই জানো তোমাদের অপরিচিতা যে গল্পটি রয়েছে এটা কিন্তু তোমাদের বাংলা সহপাঠের খুবই মজার এবং রোমান্টিক একটা গল্প। আমরা এই কবিতাটির যে মূল ভাবটি রয়েছে আমরা আরও বিস্তারিতভাবে মূল ভাবটি একটু জেনে নিই। অনুপম তিনি ধনী পরিবারের একজন ছেলে ছিলেন। ছোটবেলা থেকেই সে খুব আদরে বড় হয়েছেন, তাই সে একটু লাজুক ও নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না। সবাই তাকে ভালো মানুষ বলে, কিন্তু আসলে তার জীবনের সব সিদ্ধান্ত নেয় তার মা আর তার মামা। তাহলে অনুপমের জীবনের সব সিদ্ধান্তটা কে নেন? এটা তোমাদের একটা প্রশ্ন। তার মা এবং তার মামা। মজার ব্যাপার হলো মামা বয়সে অনুপমের থেকে মাত্র ৬ বছরের বড়। তাহলে অনুপমের থেকে তার মামার কয় বছরের বড় ছিল? ৬ বছর। এটাও তোমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংসারে তার প্রভাব অনেক বেশি। মামার চিন্তাভাবনা খুবই স্বার্থপর। বিয়ের ব্যাপারে সে চায় মেয়ের বাবার যেন টাকা থাকে, কিন্তু দিতে যেন অসুবিধা না হয়। আর মেয়েটি যেন মাথা নিচু করে তাদের বাড়িতে আসে। অনুপমের বন্ধু হরিশ। তাহলে অনুপমের বন্ধুর নাম কি? হরিশ। অনুপমের শম্ভুনাথ সেন নামের একজন ভদ্রলোকের ১৫ বছরের মেয়েকে। তাহলে কল্যাণীর বয়স কত বছর ছিল? ১৫ বছর। অনুপমের বিয়ের কথা ঠিক হয়। শম্ভুনাথ সেন খুব ধনী নন, কারণ তিনি পূর্বপুরুষের সম্পত্তি হারিয়েছেন, কিন্তু তিনি একজন সম্মানী ও সজ্জন মানুষ। বিয়ের দিন আসতে অনুপমের মামার সন্দেহ, তার লোভ মাথা চাড়া দেয়। তিনি বিয়ের আগেই কনের গহনা পরীক্ষা করতে চান এবং এই জন্য একজন শেখরা মানে যিনি ওই যে স্বর্ণকার বা শেখরা মানে স্বর্ণকারকে বোঝায়, যারা স্বর্ণ আসল নাকি নকল এটা পরীক্ষা করে। তার উদ্দেশ্য ছিল গহনাগুলো আসল কিনা সেটা যাচাই করা।
এই প্রস্তাব শম্ভুনাথ সেনের কাছে খুবই অপমানজনক মনে হয়। তিনি স্পষ্টভাবে বলে দেন, মেয়ের সম্মান ও বিশ্বাস তার কাছে সোনাদানার চেয়েও বেশি মূল্যবান। তাই তিনি সঙ্গে সঙ্গে বিয়ে ভেঙে দেন। অনুপম তখনও কিছু বলতে পারে না, কারণ কেউ তার মতামত চায়নি। সে খুব অপমানিত ও কষ্ট নিয়ে বাড়ি ফিরে আসেন। এই অপমানের পরেও আশ্চর্য ঘটনা ঘটে। অনুপমের মনে কল্যাণীর জন্য এক গভীর টান তৈরি হয়। সে তো মেয়েটিকে ঠিক করে দেখেওনি, শুধু বন্ধুর মুখে শোনা কথা, তার নিজের কল্পনার উপর ভর করেই তার মনে ভালোবাসা জন্মায়। সেই অচেনা মেয়েটি তার মনে জায়গা করে নেয়। ১ বছর পর অনুপম শোনে কল্যাণী এখনো বিয়ে করেনি। ৪ বছর পর একদিন ট্রেনে ভ্রমণের সময় অনুপম ও তার মা একটি মিষ্টি কণ্ঠ শুনতে পান, গাড়িতে জায়গা আছে। পরের দিন তারা জানতে পারে সেই কণ্ঠের মেয়েটিই কল্যাণী। সে এখনও অবিবাহিত এবং নারী শিক্ষার কাজে নিজেকে নিয়োজিত করেছেন। তখন অনুপমের মামার প্রভাব থেকে নিজেকে মুক্ত করে সে কল্যাণী ও তার বাবার কাছে গিয়ে আগের ঘটনার জন্য ক্ষমা চায়। এরপর সে কল্যাণীর কাজে সাহায্য করতে শুরু করে। কল্যাণী অনুপমকে জানায় সে দেশ সেবায় ব্রতী নিয়েছে এবং মাতৃ আজ্ঞার কারণে বিয়ে করবেন না। কারণ আ অনুপম এতে দুঃখ পেলেও আশা ছাড়ে না। সে কল্যাণীর পাশে থাকে একজন সহকারী হিসাবে, কোনো দাবি না করে, শুধু সেই অপরিচিতা হিসাবেই তাকে পাশে পেয়ে জায়গা আছে। এই কথাটুকু শুনেই সে মনে শান্তি পায়। আর এতেই সে নিজের জীবনকে সার্থক মনে করে। শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের এই অপরিচিতা গল্পের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নর বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ এর সলভ করব। তোমরা ক্লাসটি কন্টিনিউ করো। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাও তো, তোমরা এইচএসসি ২৬ নাকি ২৭ কোন সালে তোমরা এইচএসসি পরীক্ষাটা দিবা? আচ্ছা, কোন টপিকের উপরে ক্লাস চাও তোমরা সেটাও কমেন্টে জানাতে পারো। এখন এমসিকিউগুলো একটু দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এটি ১৮৬১ খ্রিস্টাব্দে। আমরা ছোটবেলা থেকেই জানি, কিন্তু তারপরেও এখনও ভুল করি। রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে জন্মগ্রহণ করেন? এটা ৭ই মে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বঙ্গাব্দে অর্থাৎ বাংলা ২৫শে বৈশাখে জন্মগ্রহণ করেন? সেটা কত সালে? ১২৬৮ সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। আহ এরপরে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতাকে? অ্যান্সারটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার্থীরা একটা স্কিপ হয়ে গেছে মনে হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে সারদা দেবী। ৮ নম্বর প্রশ্নটি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গল্পের নাম কি? তার প্রথম গল্পের নাম ভিখারিণী। ভিখারিণী গল্পটি রচিত হয় কত বঙ্গাব্দে? ১৮৮৪ অর্থাৎ গ নম্বরে। ভিখারিণী গল্পে রচনার সময় রবীন্দ্রনাথের বয়স কত ছিল? তার বয়স ছিল মাত্র ১৬ বছর। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর ধরে ছোট গল্প রচনা করেছেন? ৬৪ বছর ধরে। ছোট গল্পগুচ্ছে কতটি ছোট গল্প সংকলিত হয়েছে? ৯৫টি। এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গল্পগুচ্ছ কিরূপ গ্রন্থ সংকলন? এটি ছোট গল্পের গ্রন্থ সংকলিত। গল্প, স্বল্প ও লিপিকা গ্রন্থে ২টিতে কি সংকলিত হয়েছে? এটার অ্যান্সার হবে গ নম্বরটি, গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পের নাম কি? মুসলমানের গল্প। এই প্রশ্নটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ কোন কালপূর্ব? অ্যান্সারটি হবে তিনি যখন কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করেছিলেন। আচ্ছা, কুষ্টিয়ার আমাদের কেউ থাকলে অবশ্যই একটু কমেন্টে জানায়ও কুষ্টিয়ার কে আছো? সোনার তরী কাব্যটি কিসের জন্য বিখ্যাত? অ্যান্সারটি হবে খ নম্বর, শ্রেষ্ঠ কবিতার জন্য। রবীন্দ্রনাথের সর্বশেষ গল্প মুসলমানের গল্প রচিত হয় কখন? ১৯৪১ সালে। ২০ শতকে রচিত রবীন্দ্র গল্পের কোনটির প্রাধান্য পেয়েছে? অ্যান্সারটি হবে গ নম্বর, বাস্তবতা। রবীন্দ্রনাথের রচিত উপন্যাস কোনটি? উপন্যাস আছে চোখের বালি। প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
গোরা কোন ধরনের রচনা? গোরা এটা উপন্যাস। ঘরে বাইরে রবীন্দ্রনাথের কী ধরনের রচনা? এটার অ্যান্সারটি হবে খ নম্বর, এটিও উপন্যাস। শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? শেষের কবিতা এটি উপন্যাস। রবীন্দ্রনাথের রচিত নাটক কোনটি? তার নাটক হচ্ছে ডাকঘর। রক্তকরবী কিন ধরনের রচনা? এটার অ্যান্সার হচ্ছে নাটক। শিক্ষার্থীরা তোমরা কি জানো বরাত থেকে ভিডিও দেখলে আরও বেশি হেল্প হয়? যেমন তোমরা যদি একটা মুভি দেখো বা নাটক দেখো, দেখবা শুরু থেকেই শেষ পর্যন্ত তুমি বলে দিতে পারো। বাট ১ ঘন্টা বা ৩০ মিনিট ধরে তুমি যে বইটি পড়ো সেটার কাহিনী কিন্তু তুমি বলতে পারো না। এটা কেন পারো না? কারণ তুমি একটি ভিডিও যত মনোযোগ দিয়ে দেখো, আ পড়াশোনা কিন্তু অত মনোযোগ দিয়ে করো না। এজন্যই এমনটা হয়। তো আশা করি ক্লাসটি তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে। ক্লাসটি কন্টিনিউ করো। আর তোমরা যদি চাও ক্লাসটি এখানেই শেষ করে দিব। যেহেতু ১০ মিনিট ১১ মিনিট প্লাস হয়ে যাচ্ছে। আ আমরা আর কয়েকটা এমসিকিউ সমাধান করি। অচল আয়তন রবীন্দ্রনাথের কী ধরনের রচনা? এটার সঠিক অ্যান্সারটি হবে খ নম্বর, নাটক। মুক্তধারা কোন ধরনের রচনা? মুক্তধারাটাও নাটক। যোগাযোগ কোন ধরনের রচনা? যোগাযোগটা হচ্ছে উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? ১৯৪১ সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের কত তারিখে মৃত্যুবরণ করেন? ৭ই আগস্ট। তিনি জন্মগ্রহণ করছিল কবে? ৭ কমেন্টে জানাও তিনি কবে জন্মগ্রহণ করছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কোন বঙ্গাব্দের ২২শে শ্রাবণ মৃত্যুবরণ করেন? ১৩৪৮ সালে। তিনি বাংলা কত তারিখে জন্মগ্রহণ করেছিল? এটাও কমেন্টে জানিয়ে দাও। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন? অ্যান্সারটি হবে গ নম্বর, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। চতুরঙ্গ কোন ধরনের রচনা? অ্যান্সারটি হবে ঘ নম্বর, এটা হলো উপন্যাস। অনুপমের বর্তমান বয়স কত? তার বর্তমান বয়স ২৭ বছর। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনুপমের মতে তার জীবনে কিসের মতো? অনুপমের জীবন তার হচ্ছে ফুলের মতো। কারণ ছেলেটি তামাক পর্যন্ত স্পর্শ করে না। ছেলেবেলায় পণ্ডিত মশাই অনুপমকে কিসের সঙ্গে তুলনা করত? শিক্ষার্থীরা এই প্রশ্নটা তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সারটি হবে শিমুল ফুল ও মাখাল ফল। অনুপমের পিতা পেশায় কী ছিলেন? এটা অনুপমের পিতা পেশায় ছিলেন একজন উকিল। প্রশ্নটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনুপম আ কার হাতে মানুষ হয়েছেন? কার হাতে মানুষ হয়েছেন? মায়ের হাতে। অনেকেই মামার হাতে দিয়ে দেয় ভুলে। অনুপমের মা কোন ঘরের মেয়ে ছিলেন? অনুপমের মা তিনি হচ্ছে গরিব ঘরের মেয়ে ছিলেন। বাট অনুপম কিন্তু ধনী পরিবারের একজন ছেলে ছিলেন। অনুপমের আসল অভিভাবকটা কে? তার মামা। অনুপমের মামার বয়স তার চেয়ে কত বড়? শিক্ষার্থীরা আমরা কিন্তু আমাদের একটু আগেই আমরা পড়ছিলাম। অ্যান্সারটি হচ্ছে বছর ৬ বড়। অনুপমের মামাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? শিক্ষার্থীরা এই প্রশ্নটা 3 স্টার দিয়ে নাও। কারণ এই প্রশ্নটা তোমার অ্যাডমিশনে ম্যাক্সিমাম ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে মানে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনে ম্যাক্সিমাম টাইমে এই প্রশ্নটা আসছে। রাজশাহীতে আসছে, আরও কয়েকটা ইউনিভার্সিটিতে, জিএসটিতেও এই প্রশ্নটা আসছে। প্রায় বছরই এটা আসতে দেখা যায়। অনুপমের মামাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, ফল্লুর বালির সঙ্গে। আচ্ছা, ফল্লুর বালি বলতে কী বোঝো? একটু কমেন্টে জানিয়ে দাও তো, যারা পারো দেখি। অনুপমের মতে কন্যার পিতামাত্রই কি স্বীকার করবেন? তিনি একজন সৎ পাত্র। আমাদের সৎপাত্র কে কে আছো একটু কমেন্টে জানাও। বিবাহ সম্বন্ধে মামার কি মত ছিল? ধনী কন্যা মামার পছন্দ নয়। মামার মতে কোন মেয়ে আসা উচিত? যিনি মাথা হেট করে আসবেন। হেট করে আসবেন মানে হচ্ছে মাথা নিচু করে আসবেন। অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করেন? এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছে কানপুরে কাজ করেন। অনুপম কোন ডিগ্রি পাশ করেছিলেন? অনুপম এমএ ডিগ্রি পাশ করেছিলেন। অনুপমের সামনে ছুটি কেমন ছিল? আ অনুপমের সামনে ছুটি কেমন ছিল? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, ধুধু করিতেছে। হরিশ কেমন মানুষ ছিলেন? হরিশ হচ্ছে একজন রসিক মানুষ ছিলেন। শিক্ষার্থীরা আরও কিছু প্রশ্ন রয়েছে। আজকের ক্লাসটি আর কন্টিনিউ করছি না। আজকের ক্লাসটি এখানেই শেষ করে দিচ্ছি। এই ছিল অপরিচিতা গল্পের পুরা গল্পটির মূল ভাব এবং এই গল্পটির প্রায়
প্রায় ৪৯-৫০টির মতো এমসিকিউ আমরা সলভ করছি। ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।